একদিকে কলকাতা জিপিও আর একদিকে লালবাজার, আর তারই মাঝখানে অফিস পাড়া জালহাউসি। আর জালহাউসির কেন্দ্রবিন্দু হচ্ছে এই দিঘিটা, যেটা লাল দিঘি নামে পরিচিত। কিন্তু কেন লাল দিঘি, কেন নীল দিঘি, সাদা দিঘি নয়? এর পেছনের ইতিহাসটা জানেন? বলা হয় একসময় হোলির রঙে মেতে উঠত এই এলাকা, আর সেই লাল আবিরের রঙেই লাল হয়ে যেত এই দিঘির জল। সেখান থেকে এই দিঘির নাম হয় লাল দিঘি। আবার অনেকে মনে করেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কলকাতায় পা রাখার পর এই দিঘিকে ঘিরে তৈরি হয়েছিল বেশ কিছু স্থাপত্য, যার মধ্যে কিছু স্থাপত্য ছিল লাল পাথরের, এবং সেই স্থাপত্যের ছায়াই পড়তো এই দিঘির জলে। সেখান থেকেই নাকি এই দিঘির নাম হয়েছে লাল দিঘি। আরো শোনা যায় 1756 সালে এই দিঘির চারপাশেই ঘটে গেছিল এক ঐতিহাসিক যুদ্ধ, দ্য ব্যাটেল অফ লাল দিঘি, যেখানে সিরাজউদ্দৌলার সৈন্যদের মুখোমুখি হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তবে অনেকে মনে করেন ব্রিটিশদের কলকাতায় আগমনের আগে থেকেই শুরু হয়েছে এই দিঘির ইতিহাস। এখানে নাকি সাবর্ণ রায়চৌধুরীদের জমিদার বাড়ি ছিলেন, এবং তারাই নাকি প্রথম এই দিঘির রক্ষণাবেক্ষণ করতেন। আপনাদের আজকে শোনালাম লাল দিঘির গল্প। কলকাতার গল্প লাল দিঘি ছাড়া অসম্পূর্ণ থেকে যায়। তখন থেকে আজ অব্দি লাল দিঘি একটি ঐতিহাসিক স্থান হিসেবেই রয়ে গেছে কলকাতায়। শুধু একটাই তফাৎ, এখন এখানে বেড়ে উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রশাসনিক ভবন, যা এর গুরুত্ব আরো অনেক বাড়িয়ে দিয়েছে। এরকমই অজানা কিছু গল্প শোনার জন্য চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, তাই তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি কিছু জায়গার অজানা গল্প জানতে চান, তাহলে সেই জায়গার নাম তাড়াতাড়ি করে কমেন্ট করে দিন।